ইয়াদ রাখো মুসলমানের বেটাই নার বেঠিন, যদি মা বাবার লগে ভালো ব্যবহার হইছ নাই, ইয়াদ রাখিও আল্লাহ রসুলে ফরমাইতা যে মানুষের মার বাবার লগে তার ভালো ব্যবহার হইছ নাই, দুনিয়ার তার বেইজ্জতি গুলার মালা থাকবো, মরার বাদে তার লাগি জাহান্নাম রে ভাই। একবার হবে না আউযুবিল্লাহ। ও আল্লাহ পাকে কইছে হামালাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30টা মাস ধরে তোর মায় পেট থাকি লইয়া রিয়া দুধ ছড়ানি পর্যন্ত 30 মাস তোর লগে কষ্ট করছে। আমি নাই আমার আল্লাহ কইতরা আমি খোয়াত আসলাম যে মেয়ে জাতির আল্লাহ পাকে কত সম্মান দিছে দেখো কোরআনে কারীম, যেটা তুলনা করলে আংশিক ও পুরুষ জাতিরে নাই। এরপরে জামাই গুলো গেলাম সারা আমরা তার বাসস্থান, তার খাদ্য বস্ত্র অন্ন এই সারার যোগান দিয়া ইজ্জতের জিম্মাদারি। এরপরে আপনার তারে আপনার দুফনি হিনো ভাইত বাফর করো আপনার ইনো আপনার বাইরের দেখায় হিনো জামাই করো দুফনি ভাই মরণ সম্পদ ভাই, আস্থা জিন্দগির খালি সম্পদ সারা ভাই, আস্থা জিন্দগির লেবাস কাপড় সারা ভাই, গৌরব ভাই, রবিবার বিস্তর সারা ভাই, সব পুরুষে মেনটেন করতাম। কিন্তু একবার চিন্তা করো বৈষম্যমূলক আচরণ নাই, বরং পুরুষের লগে পুরুষের কম দেওয়া হয়েছে, আর মেয়ে জাতির সম্মান দিয়া ইসলামে সবচেয়ে বেশি দিছে। সুবহানাল্লাহ। সব খুলিয়া দেখো না কতটা দিল, আর কিতা দিত, আর ইসলামে কিতা দিত। মাওয়ার বাদে কইছে মাথার তুলি দিলাও, ফাও ছুমা দেও, ফাও চলে তোমার জন্য। স্ত্রী হইলে কইছে তার লাগি বালা ব্যবহার করাতে উম্মত নাই, ফুড়ি হইলে কইছে যদি মায়া করিয়া বাড়িতে পারো তুমি জন্নত পাইবা। কওনা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته. وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله أستغفر الله إن
ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ মুকাররম জনাব সদরে ইজলাস, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি যে আজকে কেন দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার সোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের জমিন অভাব নাই, অভাব বস্তুটা দেখা যায় আমলর, তার পিছনে বহু কারণ আছে। এর মাঝে এক কারণ হইল ওয়াজের বসাটা আমরা কিন্তু সাহাবায়ে কেরামের নেহেজে বসা হয় না। যত সময় সাহাবায়ে কেরাম লাগাই আমরা বোয়া হইতো নাই, অত সময় পর্যন্ত আস্তা রাত ওয়াজ শুনিয়া আমল করা যাইত নাই। সাহাবায়ে কেরামে বড় কষ্ট মষ্ট করিয়া দিনের মেহনত দিনের মাহফিল বইতা। আমরা এমনে হালে বোয়া হয়েছে, কিছু মানুষ আরো, কিছু মানুষ বারান্দাত, কিছু মানুষ মাহফিলর মাঝে, কিছু হরুতা বন, ইলা বোয়াটা মাহফিলর সৌন্দর্যতা নাই। সুতরাং এখানে মুরব্বী বাদে যেগুলো চেয়ার যুবক ভাই আইন বোয়াত আছেন, আপনারা মাহফিলর সামনে যাবা, তোর ঠিক বইল সামনে বইয়া ওয়াজ শুনতা। এর কারণে আপনারা সামনে দিয়ে যাবা, কোন থেকে আপনারা কিছু সামনে দিয়ে যাবা, কারণ দিনই মাহফিলর নিয়ম হইল সামনে গিয়া বোয়া। চেয়ার দিয়ে কয়জন বোয়া সুন্দর লাগে না, বেয়াদবি করি আর খারাপ পাইবে না। অন্তকে চেয়ার এখন কিছু হরাই লাগবা, ও সাইড থেকেও কিছু আপনারা আমার সামনে যাবা। সামনে না গেলে আপনারা আমার জোর বয়দা হইতো না, বেজার হইবা না। কারণ দিনই মাহফিলর সামনে যত সুন্দর হইয়া বইবা, অত বেশি আপনারও ফায়দা আমরারও ফায়দা। তোলা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সব শেয়ার হরাই লাগবা, সব শেয়ার হরাই লাগবা, সব শেয়ার হরাই লাগবা। কারণ সামনে মাহফিলও বইলে সুন্দর, শেয়ারও বইলে কয়জন আর সামনে কয়জন, হয়তো ইনো বাঘর বেশি বেটা বোয়া, কিনো আপনার ফুয়ার বয়সী বেটা বইয়া ঠেংরা চাইব, তখন বেয়াদবি হইব, ইলাও ওই যায়। যার কারণে আপনারা বড় বড় মাহফিল দেখছেন, সভাপতির চেয়ার আর ওয়াইজর চেয়ার বাদে আর কোনো চেয়ারও থাকে না, দেখছেন না? মাত্রই না খেনে এর লাগে ইনো মাত্র দুইটা চেয়ার বাদে সব চেয়ার ওরাই লাগবা, আর একটা চেয়ার রাখার প্রয়োজন নাই। ও মাহফিলের সুন্দর আইব, আইবনি না না বলছে তোরা মাত্রই না, বেজার হইছে আমার মাথে, বেজার হইবে না। সব জিনিস একটা ডিসিপ্লিন আছে। স্কুলের মাস্টরে ক্লাসে বইয়া চেয়ারও পড়াই, তার ছাত্রে দিয়ে যা ছাত্র কয়জন ইয়া চেয়ারও বইননি, মাত্রই না বইননি। এখন ইনো যাইছেন সারা আমার ছাত্র নাইনি আপনারা, এখানে মুরব্বী হইলেও ছাত্র, আর জুয়ান হইলেও ছাত্র, আর হরুতা হইলেও ছাত্র। এখন ছাত্র যদি আমার দুই বাজু বা চেয়ার বেরিয়া বোয়ার থাকেন, তে আমি বুঝাই মুখিলা মাত বুঝা গেছে নি। এর কারণে আপনারা আরো চেয়ার এখানে কমাই লাগুয়া, অসাইতো আরো চেয়ার রয়েছে যেটা, সব চেয়ার হরাই লাগুয়া, হরাইয়া মাত্র দুই চেয়ার রাখো বা বেজার হইতানি, মাতে বেজার হইতানি আমার মান্ত্রানি কোথায় কান মানন্যতে তো আমি ওয়াজ করতাম না, এখন আমার ওয়াজ এটা কোনো ফায়দা হইতো না। এর লাগে আরো শেয়ার হলা কুয়া বার থাকি, আপনারা আরো শেয়ারও দিলা কুয়া, আর বেজার হইবা না। কারণ কইবা বলে কতখান নিলে আর কতখান রইল, খারাপ হইবা না আমার মাথে, বুঝবাইছেন? আপনি মুরব্বীও নাই কুয়া, মুরব্বী মানুষ আপনি হলো বুঝা কুয়া, আর বাকি সব শেয়ার হরাইলা কুয়া। তাহলে সব শেয়ার ইমাম সাহেব হলা কুয়া, দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কইছেন খুব বেজার হয়েছে আমার উপরে, কিন্তু জিনিসটা সুন্দর হয়েছে না, বুঝলেন না? এখন মাহফিলের সামনে মানুষ একজন দেখা যায়, আগে দেখা গেছে মাহফিল গান খালি, ওলা দেখা গেছে না, আর খালি ভিআইপি পার্সন দাঁড়ে দিব। আর এখন যদি সারা শেয়ার হন যে বুঝাইতো খে আর বুঝতো খে, বুঝবাইছেন নি? আপনারা তো ছাত্র হওয়া লাগবো না, আমি মেশাবো লাগবো না, ঠিক না? বুঝামাইতো একবার বড় সাইলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনারা সারার চেহারা দেখি আর আপনারা কইলাও বুঝবাইছেন আমি ওয়াজের খুব গরম মানুষ বুঝবাইছেন না তোরা মাতই না ভালো লাগে বুঝছেন না নি আমি সারার চেহারা দেখি আর আপনারা ইনো আইয়া বইছো আমি যেখানে কই ওখানটা মানবার লাগি নাই সারাই মাতো না খালি টাইম মাতই দেখি সবে মাতো না আমি যেখানে কই ওখান মানবার লাগে বইছো না আমি কইলাম তোরা আল্লাহর জিকির করো আমি দেখি আর তো মাঝে বহুত মুখ আনামাতি বুয়াত এখন তুমি আনামাতি যদি বই থাকো আমার কথা মানো না তুই ওয়াজ করার কোনো অর্থ আছে মাতই না রে আমি মাঝে মাঝে টেস্ট করবো কথা মানডায় কিনা সবে একবার দিল লাগাইয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল ভরিয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহতর জমিন অভাব নাই, অভাব বস্তু শুধু আমলর। কোন বেটিনতে এই কথার ওয়াজ জানেন না যে একজন বেটির লাগি পর্দা করা ওয়াজিব, প্রত্যেক বেটিনতে জানেন না নি জুড়ে মাতেন না কেন জানেন না নি হইছে না আপনারা বেটিন ধরাইনি নাকি তা জানেন নি হয় ও তাইলে ও গাঁওতে আমাইয়া দেখছি যা পর্যন্ত বেটিন বেপর্দা হালে দৌড়াইছিলা বেজার অন্য জানি আপনারা যে পর্যন্ত বেটিনতে দৌড়াইছিলা এটা বেটিন তোর মোরাট দৌড় আসেনি এক জোড়াও নাই। এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল আজ মুসলমান নমাজ পড়িলাম ও সারা আমরা ইনো যতজন আছি সারা নমাজও আইসলাম নি মাতই না তোরা বহুত তো আইসই না নাই মাতই না আমি কিছু প্র্যাকটিক্যাল বাস্তব মাত মাতি আর কারণ কোনো যুবকসকল এসব কিছু ইয়া বইছেন তারা নমাজও আইসলানি আইসেন না। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই আপনি আমি জানি মুসলমানিয়া পড়া ইসলাম মানা লাগে, নমাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, পর্দা করা লাগে, নাফরমানি ছাড়া লাগে, গিল্লা ছাড়া লাগে, শেখায়ত ছাড়া লাগে, পরের মাল খাওয়া যায় না, আল্লাহর নাফরমানি করা পারে না। আমরা জানিয়া ছাড়ি না, জানিয়া করি না, তার পিছনে কোন শক্তির হাত যত সময় পর্যন্ত মুসলমানের সেই শক্তিরে চিহ্নিত করিয়া দূরীভূত করছো নাই, যত সময় পর্যন্ত মুসলমানের সেই শক্তিরে পরিচয় করিয়া তারে দমন করছো নাই, বহু কিছু জানতে পারে মানা সম্ভব নাই, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক শব্দ হাদিসে পাকে আইছে 7 আসমান 7 জমিন এক ফাল্লা যদি রাখা যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক ফাল্লা রাখা যায় তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যায়। আবার কোন সুবহানাল্লাহ এই কথার বিশ্বাস হয়নি মাতো না কেন বিশ্বাস হইলে কোন সময় বাড়ি হইব ওইলো এখন গিয়ে রাখো সেই বাড়ি হইব নি ওই তো মাটি গান বুঝো আইছে না আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দান ও বন্দাদের সময় টেকি যাইব গিয়া তার কোনো রেখি নাই জাহান্নামের দিকে রওনা দিলাই তো ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পার্শ্ব এখান বার করে দিবা, একটা কাগজের টুকরা রাখে দিবা, কইবা গোলাম রে তুমি আমার ও কাগজের টুকরা ওখা লইয়া যাও আর নিয়ারিয়া তুমি নেকির পাল্লা টুটাও চাই পাতারে চাও কি অসিন্নির ডেকো খাও সেমটি লাও না মেসাম খানো ইনো আপনার থাকলে ওগু সেমটি লাও না সারাই যেমনি ওগু দেখছো না সারাই খালি মনে কথা খাইবার কিটা আইসে মনে হয় ওদিকে যারা দিশা গেছে কি ওগুতে একজনে সেমটি লাও না ধরো একবার সাল্লাল্লাহু আলাইহি বড় দরুদ বড় সবে বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল আপনার লগে তোরা মাত কথা করিলাই আমি আগে
কারণ ওয়াজ নসিহত হইলেও কইছি জমিনও অভাব নাই। ও মোবাইল ওটারে আপনি সার্চ করিয়া গরব হইয়া যদি চাই যে কোনো ওয়াইজের ওয়াজ খাওয়া যাইবনি না না, তোরা দয়া করি হানা কইবা যাইবনি, কিন্তু ওয়াজ শুনিয়া আমল করা যায় না। তার পিছনে কারণ হইল আজ মুসলমানের ভিতরে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের সমুজ আছে। এক সুইর দাম কিতা, সুইর খাম কিতা, সুইর খিদি করণ কিতা, এটা সারা মুসলমানে জানেনি না না জানেন, খেয়াল করেন আমার মাতে দি। কিন্তু মুসলমানের ভিতরে আজ ইমান ইসলামের দাম নাই, ইমান ইসলামের সমুজ নাই, ইমান ইসলামের বুঝ নাই। এর কারণে জানে মানতে পারে না। কোন গাঁওর মুসলমানে জানে না এই কথা যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ। সারা মুসলমানের জানা আছে না নাই? তোরা দয়া করে কইবা জানা আছে না নাই? কোন প্রত্যেক গ্রামে বর্তমানে বেনমাজি মানুষের সংখ্যাটা বেশ না কম? বেশি। ও গ্রামও বেশ নাইনি, যার প্রমাণ দেখে মসজিদ গেলে দেখা যায় এটা যেমন খান্দের খালি, এতে বুঝা যায় এই গ্রামের মানুষ জমাতি না। এটাও মুসলিমে গোনার বেশি একজন হইবা ওলা নাই। তার পিছনে কারণ কিতা মুসলমান 1 নম্বর কারণ হইল মুসলমান রে আল্লাহ পাকে যে উদ্দেশ্যে দুনিয়াত পাঠাইছিল সেই উদ্দেশ্যরে পরিবর্তন করে লাইছে। 2 নম্বর কারণ হইল মুসলমানের নফসর গুলামি স্বীকার করেছে। 3 নম্বর কারণ হইল মুসলমানের পরিবেশের গুলাম বনি গেছে। 4 নম্বর কারণ হইল মুসলমানের খাসলতর গুলাম বনি গেছে গিয়া। 5 নম্বর কারণ হইল মুসলমানের শয়তানের গুলামিত্ব স্বীকার করেছে। যত সময় পর্যন্ত এই 5 দুশ্মনের সাথে তোমার যুদ্ধ দেখা দইছ নাই, জানতে পারো বহু কিছু মানা সম্ভব নাই। জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। একবার মুসলমানে তার দিলে এখলাসে একদিন বিশ্বাস লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহর কসম খাইয়া কইয়ার আস্থা পৃথিবীর মালিক তাকিও আরো আল্লাহর গেছে বালা। একবার হৌ সুবহানাল্লাহ। উচ্চ সরাই কইলাই না, আমি বহুত মুখ দেখি আর সুবহানাল্লাহ বারইল না, হবর করি একবার হৌ সুবহানাল্লাহ। যাইন কইতাই না তারে উবা করে গেছি কেই মুখ হইলাই না কিতা লাগিয়া। হ্যাঁ সুবহানাল্লাহ মুখে দিয়ে আইতো না। বেনমাজি যেগুলো নামাজও পড়ে না তার আরো সুবহানাল্লাহ আসেন, বুঝছেন না? তার কাছে সুবহানাল্লাহর কোনো দাম আসেনি। ধাক্কা মারলে কর হবুরো কুয়া তার আমটা করবো, করে না নি? আর আল্লাহ রসুলে ফরমাইতরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফরজরাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির কথার উপরে আপনার বিশ্বাস আছে তো? সারাই মাতিও আসেনি? সারারে মাতাইয়ার কথাটা আপনি বুঝার লাগিয়া। কারণ যদি আমার লগে মাত কথা করো পুরা দিল দিমাগ আমার ভাই থাকবো, আর আপনি কথাগুলা সমুজও পড়বো, আস্তে আস্তে বুঝার চেষ্টা করবাই, আল্লাহ বুঝ দিলেই কওলা সুবহানাল্লাহ। এর লাগি আমি মাথায় সচেতন রাখি। আপনারা যদি কইন বলে হুজুর না আমরা মাথায় না জানি খালি হোক আমরা শুনবো, আমি 1-1.5 ঘন্টা আপনার তোর আসমানে জমিনে ঠান দিয়া ফেলাইয়া যাইব গিয়া গফ করবা খাজে সালে আমার সামর ওয়াজ রে বেটাই গেলাই না জমিনে খালি খাফিছুন। সেও যদি জিকায় কিতা কইছন এখান দোকান খো না বলে না ইটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ ইটা গভ আসেনি না নাই? মাতইন না কি গভ আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে আমি আপনার তোরে খুদাইমু খাদাইমু। আপনারা সচেতন থাকার লাগিয়া সচেতন ভাবে যদি আলোচনা হলো আল্লাহ আপনার সমঝ দিলেই আমার হও না সুবহানাল্লাহ। আমার ভাই অকল যে বাজারে আইবা জলদি জলদি বইবা, আবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক হাদিস তিলাওয়াত করলাম, নবীজি কইরা কালিমাতানে, 2টা কলিমা হাবিবাতানে
আল্লাহর কাছে, আল্লাহ রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, মেহেরবান আল্লাহর কাছে দুইটা শব্দ বড় প্রিয়। খে খুজরা নবীজি, খে খুজরা সারায় কোনা, খে খুজরা আল্লাহ নবী খুজরা আমি কইয়ার মাতই না কেন আল্লাহর নবীর কত আবু আমি কইয়ার নানি। হ্যাঁ, সুতরাং আসল কৌলিকো খার আল্লাহর নবীর নানি। এর লাগে আপনার তোর সবক পড়াইয়ার কারণ কথাটারে দাম দিতে করিয়া আল্লাহ রসুলে ফরমাইলা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। সকিলাতানে ফিল মিজান, ময়দানে মাহশর নেকির পাল্লার মধ্যে বড় ভারী। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, বেটাইন এবং বেটিন, মর্দ এবং অরত, প্রত্যেক মুসলমানেরই কথা ওয়াজ জানা আছে। ময়দানে মাহশর যদি নেকির পাল্লা পাতলা হয়ে যায়, এই মানুষটা আল্লাহর জাহান্নামও চলিয়া যায়। একবার কোন নাউযুবিল্লাহ হইছে না, জোরে কোন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ অর্থ ও আল্লাহ, দুজকটা কি আপনার কাছে আমি ফানা চাইয়ার ইকান খোয়ার দরকার আছে নি না নাই? শিবমারি কি দিল ভরি আরবার কোন নাউযুবিল্লাহ। আটতে বইতে দোয়া করিও, হর বাদ কথা শুনলেও লগে লগে নাউযুবিল্লাহ কইও, ও আল্লাহ আপনার কাছে আমি ফানা চাইয়ার খোয়ার দরকার আছে নি না নাই? কোরআন শরীফ দুইটা সূরা আল্লাহ নাজিল করছিয়া নবীজিরে খালি আপনার ফানা সাবাই কাই দিছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইও সূরার মধ্যে আল্লাহ পাকে নবীজিরে খালি শিক্ষা দিছেন কিলা না আপনার আল্লাহর কাছে ফানা চাইতা, জিন্নাত থাকি, মখলুক থাকি, বাদখাম থাকি, ওয়াসওয়াস থাকি, ওটা সারা শিখাইয়া দিছেন। আমরা একবারও মুখ দিন নাউযুবিল্লাহ পড়িতাম পারি না। হর বুড়া খামর লাগি আমরা পড়িব নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ। যার যারি নিজর লাগি দোয়া নাই নিবা, দোয়া নাই নি তো জবর এখানে। হ্যাঁ, বেটাই কইছে ওয়াফাগো কে জাফাগো উলফত মে বরাবর হে, ওয়াফাগো কে জাফাগো হর চিজ মে লজ্জত হয় अगर दिल में मसा हो, हर चीज में लज्जत है अगर दिल में मसा हो। যদি অন্তর আল্লাহ আল্লাহ রসুলের মায়া না থাকে, আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ এটা বারোইতে জবর হইব, জবর হইব না তোরা হানা হইন না। আর আল্লাহ আল্লাহ রসুলের মায়া যদি তাকে ভিতরে সেও ধাক্কা মারি বার করে দিতে লাগতো না, আটতে বইতে বার হইব, আটতে বইতে জায়গায় জায়গায় বার হইব। হ্যাঁ, আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত দুইটা শব্দ আল্লাহর কাছে বড় দামি, আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে বড় ভারী, আমার উম্মতের জবান দিয়ে পড়িতে বড় সহজ। কইয়া নবীজি কইরা সেই দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবে বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কইছেন আমরা সারায় জানি নানি ময়দানে মাহশর যদি নেকির পাল্লাটা পাতলা হয়ে যায়, তে এই মানুষটা দুজখ যায়, জানা আসেনি? বড় আসতে মাত্র জানা আসেনি? তাইলে আমরা সুবহানাল্লাহর দরকার আসেনি না নাই? শেরর দুশ্মন ছোটা এক নেকির লাগি ময়দানে মাহশর মানুষ পাগল হইয়া দৌড়াইব, মার কাছে যাইব, বাপর কাছে যাইব, বাড়ির কাছে যাইব, ছেলের কাছে যাইব, মেয়ের কাছে যাইব, স্বামীর কাছে যাইব, স্বামী স্ত্রীর কাছে যাইব, কইব গায়রে গায় আজ বড় বিপদ করছি একটা নেকির লাগিয়া, যদি এক নেকির দেও আমি জান্নাত যাই। কিন্তু কোন সময় দুনিয়ার কোন কেউ সাহায্য করতো না রে ভাই। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। রোজানা যদি এখানে সম্ভব হয় না, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম আমরা পড়িব ইনশাআল্লাহ। হইছে না? সারায় জুড়ে ইনশাআল্লাহ। এখানে আগে করে ডাইনে ভাবে সারায় জুড়ে আরো বার ইনশাআল্লাহ। আল্লাহ না পড়াইলে পড়িতে আর বাইনি মাথইন না দেখি। এখানে বাপ মরি গেছে,
দেখবা যেমনে নমাজ শুরু করে বুঝবাই বা এখানে মেসাবর খর 1 নম্বর সিট লইলার আস্তে আস্তে আইয়া 40 দিন বাদে বেনমাজি হুয়া হইলে তার জায়গা যায় কিনা মাতেন না আল্লাহ সুবহানাল্লাহ যদি আপনি ফড়ি লইবাইনি আল্লাহ না ফড়াইলে জোরে মাতেন না কেনে তাইলে তো আল্লাহর কাছে দোয়া মাঙ্গা খান্দার দরকার একবার খান্দ দোয়া করো আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দান করিও গো আমিন আরো জোরে গো আমিন ওরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়ু হলার বুজুর্গ হল এখন আপনাদের কাছে আলোচনা করতাম চাই আর যে আমরা মুসলমানে জানি নমাজ পড়া লাগে পড়ি না, তার পিছনে কারণ কিতা কেনে পড়ে না? কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ? আল্লাহর রাসূল ফরমাইরা আসসালাতু ইমাদুদ্দিন। নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের সবচেয়ে বড় কুঠি, নামাজ ইসলামের সবচেয়ে বড় ফাউন্ডেশন। আল্লাহর রাসূল ফরমায় মান আকামাহা, যে মানুষে নামাজ রে কায়েম করলো, নামাজ পড়িল না, নামাজ রে কায়েম করলো, আকামাদ্দিন, এই মুসলমানে ইসলাম রে আপনার খাড়া কায়েম করলো। ওয়া মান তারাকাহা, যে মুসলমানে নামাজ ছেড়ে দিয়ে দিল, আমি আল্লাহর নবী হইয়ার ফাকাদ হাদামাদ্দিন, এই মুসলমানে ইসলাম রে ধ্বংস করে লাইল। একবার কও না নাউযুবিল্লাহ। এখন তোরা চিন্তা করেন, মাতখারে সার্চ করেন, মা তবু আল্লাহ ব্রেইন আকল দিছই, নবীজির কথাটারে তোরা চিন্তা করন চাই। নবীজি কইরা যে নামাজ রে আমরা কায়েম করলো, কায়েম করা বলতে কি বুঝায় একথা বুঝা লাগবো। আর নামাজ যারা ছাড়ি দিল তারা ইসলাম রে ধ্বংস করলো। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন কোন চাই না আমরা প্রত্যেকের গড় নামাজ ছাড়নেওয়ালা গড়ে মুসলমান আসেনি না নাই? তোরা জোরে মাতই না। যে মানুষে নামাজটারে ধ্বংস করলো, ইসলাম রে ধ্বংস করলো, নবীজিয়ে কইরা এই মানুষটা ইসলামের মিত্র না শত্রু? জোরে মাতই না। মিত্র না শত্রু? ইসলামের শত্রু নাইনি? হ্যাঁ, ইসলামের শত্রু ঘরে ঘরে জন্ম লইল। আজ মহিলা বেনমাজি, পুরুষ বেনমাজি, যুবক বেনমাজি, যুবতী বেনমাজি, আপনার প্রৌঢ় বেনমাজি, পৌড়ি বেনমাজি, বৃদ্ধ পর্যন্ত বেনমাজি, বৃদ্ধা পর্যন্ত বেনমাজি। হে মুসলমান করে করে বেনমাজি। তার পিছনে কি কারণ? খেলে মুসলমানে নামাজ পড়ে না রে ভাই। তার কারণ হইল কি আল্লাহর গোলাম বনতে পারে না, তার নফসের গোলাম বনে গেছে, মনের গোলামিত্ব করে, তার নফসে নামাজ মানে না, তার মনে নামাজ চায় না। তাই তো যত সময় পর্যন্ত মানুষে তার নফসের লগে মুজাহিদা মোকাবেলা করতো নাই, আমার বাইরে জানা আছে নামাজ পড়া লাগে, তার লাগি পড়া সম্ভব হইত না। আজ ঘুরে ঘুরে বেনমাজি। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মুসলমান সবচেয়ে বড় মুজাহিদ, ও মহিলা সবচেয়ে বড় মুজাহিদ, ও মানুষটা সারাতরে বড় মুজাহিদ, যে মানুষে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে মুজাহিদা করে, তার মনে নামাজ মানে না, তার মনে পর্দা মানে না, তার মনে রোজা মানে না, তার মনে ইসলাম মানে না, তার ইচ্ছা তার মনে চায় না, তার মনে যদি সে মানায় না, হে নফসের গোলামি স্বীকার করব, শয়তানের গোলামিত্ব স্বীকার করব, খাসলতের উবাহিত হইব, খাসলত বনতে বনতে গান্দা পরিবেশ বনে যাইব, গান্দা পরিবেশের মধ্যে লইয়া অমূল্য জীবন সে নষ্ট করি লইব, অমূল্য জীবন শেষ যখন পাই লইব, বেনমাজি ইয়া দুনিয়া থাকি বিদায় লইব, আর মরার বাদে লগে লগে আল্লাহর জাহান্নামে চলিয়া যায়। একবার কও না নাউযুবিল্লাহ। আরো জোরে নাউযুবিল্লাহ। কথাটা বুঝই। বর্তমানে যুবক সকল মতরা নাই, আয় রে মাতিলাই না রে বা যুবকর মত নাইনি। যুবক মানুষ মরণ নানি, যুবতী মরণ নানি। বর্তমানে গড় আপনারা হিসাব করে দেখো খোয়া দেখবা যুবকসকলের মতটা বেশ। হ্যাঁ, কারণ বাইক, মোবাইল, ড্রাগস
গান্দামি ফিল্ম ইটার ভিতরে তারা ঢুকিয়া পাবজি গেম ওটার ভিতরে তারা ঢুকিয়া ফেসবুকও হামাইয়া তারা এখন অনলাইনের হালতো আসই না জমিনও না আসমানও মাঝখানো হাওয়ার তারা চলতা যদিও বডিটা মাটি বাই চলের তার পুরা মানুষটা হাওয়ার মধ্যে পড়ে গেছে বলেন না এখন পুরা হাওয়ার মধ্যে তারা মাটি বাই বডি অবসলের কিন্তু ব্যালেন্স মাটিতে নাই যার কারণে তারা হাওয়ার মধ্যে চলতে আসে তারা হাওয়ার মধ্যে চলতে আসে হাওয়া হো জিদরক চলো তুমি দরক বর্তমানের হাওয়াটা হইল গান্দা হাওয়া সুদে ঘুষে মধ্যে রাখছে চলের বর্তমানের হাওয়াটা হইল মেয়ের পিছনে ছেলে ছেলের পিছনে মেয়ে বর্তমানের হাওয়াটা হইল চুরি সাবারের ডাকাতি বর্তমানের হাওয়াটা হইল ড্রাগস লইয়া চলা বর্তমানের হাওয়াটা হইল গান্দামি চলা এই হাওয়ার মধ্যে তারা চলতে আসে আল্লাহর গজবের মধ্যে তারা নিমজ্জিত আছে যে কোনো সময় তারা আল্লাহর গজবে দুনিয়া থেকে উঠাইয়া লইয়া যার একবার কও না নাউযুবিল্লাহ বর্তমানে ইলা চলেন নানি তোরা কথাটা কঠিন হল কিন্তু বুঝার চেষ্টা করো আজ যুবক সকলরে আপনারা চাও কিশোর সকলরে আপনারা চাও 100 যুবক বার করো 95টা ভাইবা বেনমাজি মা ঠিক আছে তোরা আপনারা সাহায্য করবা ঠিক আছে নি 95টা ভাইবা আপনারা বদসুরত তারা সুরত বা চাইলে মুসলমান না অমুসলমান পরিচয় যায় না বলা ঠিক আছে নি তোরা মাতই না আপনারা সাহায্য করবা আমারে মাতো 95 ভাইবা আপনার বর্তমান সমাজটা ওলা বলছে ও সাইরো বাজুবর সুলোক নাই সাসিয়া এক আপনার বলার বাধা এখন দেখা যায় ওলা নাই আছেন না 95 মুসলমানের যুবক হলে এমন বেশ বাসন ধারণ করছে যেটা দেখলে মুসলমান বলে পরিচয় পাওয়া যায় না হে মুসলমানের যুবক এবং যুবতী হল জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা বাবার আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে কোন মানুষে তার ফাওরে আমার হরকত লড়াইতে পারছ না জায়গা ডাক্কা করি আল্লাহ ইবা করাইয়া থইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলে ফরমাইরা হাত্তা ইউসআলা আন 50 আল্লাহ পাঁচটা প্রশ্ন করব যত সময় পাঁচটা প্রশ্নের জবাব না দিবাই মহান আল্লাহর সামনে থাকি তুমি বেটা হো বেটি হো কিশোর হো কিশোরী হো যুবক হো যুবতী হো আল্লাহর সামনে থাকি তোমার কদম আগে দি টান দিতে পারতাই নাই 1 নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাইয়াইছো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব আছে নি না নাই এই ফুড়ি নগুন তো দিলেও পারে কোন যাতে বেচা ও কত বেটা মানুষ অনখর মাত আছেন মাতই না ইটার মুখ বন্ধ করা যায় না এখানে আপনি যত লাগাল্লা করো হেরে দিয়ে বা কেস করে দিবা ইটাই মাথন এর লাগে আর মাতিলে যাইবা কি বাড়ি আর মাতিলে বাড়ি যাইবা কি বড় একবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ তোমরা বেড়াচেরা করতে তোমরা দাদা বাপ সাসারে আমি লাভাই দিছি ভয় লোক সরি মুরব্বী বেটাইন তোরে দিনের কাঠি দিয়ে আর তোমরা বেড়া করতাই বেড়া করি না কারণ আমি আপনারা ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবো রে ভাই একটা কথা যদি আপনার বুঝো হমাই যায় তে আল্লাহ আপনার হেদায়ত দিলেই একবার কও না সুবহানাল্লাহ এর লাগি দিল দিয়া মুখ দিয়া খান দিয়া দিমাগ দিয়া সারা দিয়া মাত শোনা লাগবো সারা বাইরে দিয়া মাত শোনা লাগবো তখন তোমার একটা জেহাদ হইব আর আল্লাহ হেদায়তের রাস্তা খুলে দিলে হইব কও সুবহানাল্লাহ দিনের সমুদ পাওয়া বড় কঠিন বস্তু পুরা আপনারা খেয়াল করেন ও আপনার এলাকা দিলে মানুষ আপনারা দেখবা যে বেটা এলাকার বিচার আচার করেন গুণী জ্ঞানী মানুষ এখানে সমাজসেবী মানুষ মানুষের কইন বুদ্ধিজীবী মানুষ গুণী জ্ঞানী বিচার আচার সব সমস্যা বেটার সমাধান করে কিন্তু আল্লাহর বন্দায় নমাজ পড়ে না ইলা মানুষ আসেনি না নাই সারায় মাতিলায় না আসেনি না নাই
এখন আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনারা চিন্তা করেন সব কিছু বুঝে 2 রাকাত নামাজ বুঝে না তাইলে এখন চাই এই মানুষ গুণী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আর গণ্যমান্য মানুষ নি না সবচেয়ে জঘন্য মানুষ চূড়া জুড়ে মাত্র না সারাতনে জঘন্য মানুষ নাইনি আমার কোয়ার মকসদ হইল দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার দন দৌলত দুনিয়ার সামাজিক জ্ঞান এইসবে আপনার হেদায়ত দিত নাই রে ভাই আপনার সমুজ পাইতে হইলে মজা খেদা করা লাগবো পয়লা মজা খেদা তোমার মনের লাগে করা লাগবো তোমার নফসে দিনের কথা শুনতে চায় না তুমি চাইবা ওয়াজ দি কিতা করতাই তুমি ওয়াজ শুনতে চাইতাই নাই নফসে মানত নাই এই নফসরে মানানি লাগবো নফসরে মজা খেদা করিয়া যদি দিনের কথা শুনম আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এরাই তো প্রকৃত ঈমানদার যারার সামনে আমার স্মরণ করা হয় সে কইছে আল্লাহ আমার স্মরণ করা হয় আমার স্মরণ মানে কিটা আমি আল্লাহর জাত সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর গামলা সিফত সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর ওয়াইদ সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহ যে মহান সেই সম্পর্কে আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দা অন্তরের মধ্যে কলবের মধ্যে আমি আল্লাহ সম্পর্কে ভয় ভীতি সৃষ্টি হয়ে যায় একবার পড়ো না সুবহানাল্লাহ সালায় পড়িস না সবে পড়ো সুবহানাল্লাহ তাইলে বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না আসেনি না নাই জুড়ে মাত্র না কেন শুনতেও চায় না যদি শুনে ইচ্ছা দিন শুনে সাহাবায়ে কেরামে ওলা শুনতা হযরতে আবু হুরায়রা নবীজির বয়ান ওলা বইতা 3 দিন হয়ে গেছে উফা খানি উনি নাই ফেটো নাই কিচ্ছু উবাইতে পারেন না যাই না কিন্তু কোনোবাই খানির তালাশে নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব মাত বুঝান নি এরপরে উবাইতে পাত্রা না মাটিত ফেটকু জাতা মারি দর্শন আর নবীজির মহফিল আ করে বইয়া শুনতাম মনে মনে এক রাস্তার পার্শ্ব বইছেন কোনো সাহাবি যাইতেনি কোনো খানি দেন কিন্তু কারণে খুঁজেন না বলে আমার ফেটো খানি নাই 1 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাবা লাগাইলা এই করুণ পরিস্থিতি দেখিয়া শোচনীয় অবস্থা দেখিয়া নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় দেখিয়ার আবু হুরায়রা কি ব্যাপার হোসাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রা সেটা কোনো খানি নাই একবার পড়ো না সুবহানাল্লাহ আরে মুসলমান আমরা চাইছি আর বইয়া লেন লাসাই ওয়াজ শুনতাম আর তারা কিনা শুনতা তোলা খেয়াল করো চাই আবু হুরায়রা কইয়া ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খালি নাই আবু হুরায়রা শরীরে জমিনে উবাইবার কোনো শক্তি নাই কিন্তু আপনার বয়ান থাকি সরিয়া যায় না কোন হাদিস আপনি কইবা আমি শুনতাম না ছুটি যাইব গিয়া যার কারণে আমি পড়ি রইছি এখন খানি নাই হিসাবে উবাইতাম পারি আর না নবীজি কইলা আবু হুরায়রা চলো চলো আমার লগে আও আমার বাড়ি যাই দেখি আমার ঘর গিয়া কোনো খানি পাইনি নবীজি হুজরত আবু হুরায়রা লইয়া যাইন গিয়া খবর লাগাইন ঘর থেকে উত্তর আইলো 1 গ্লাস দুধ আছে ছাড়া কিচ্ছু নাই চিন্তা করো চাই কও না একবার সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রারে কইন আবু হুরায়রা যাও চাই যাও আমার মাহফিলে কতজন সাহাবী বাকি রইছেন সারারে ডাকিয়া ন যাও আবু হুরায়রা গিয়া দেখুন 70 জন বাকি চিন্তা করলা আমি লাগাইয়া 71 জন আজ 3 দিনের উপর আবু হুরায়রা উপবাস থাকা অবস্থায় 1 গ্লাস দুধের দাওয়াত পাইলাম 70 জন সাহাবী যদি লইয়া যায় কোনো বেটা যদি একবারে সারা খাইলায় আমি আবু হুরায়রার পেটো আইছো কোনো খালি পড়তা নাই চিন্তা আইলো কিন্তু নবীজির কথাটা মানা লাগবো না যাক 70 জন লইয়া আইলা নবীজি কইন আবু হুরায়রা তুমি খাওয়াও ফিরিয়া চিন্তা আইলো খায় রে খায় একবারে যদি কোনো গিয়ে খাইলে তো আমি তো আইজার নাই যাক নবীজির কথা মানা লাগে একজন করে খাবানি শুরু করলা একজনে পেট ভরিয়া খাই আর কইন আবু হুরায়রা আগে চলো এবার কও না সুবহানাল্লাহ দুধ কত বুটা 1 গ্লাস কত বুটা 1 গ্লাস দুধ পেট ভরিয়া খাইল কইন আগে যাও কথা করি 70 জনে পেট ভরি খাইছেন একবার কইতে পারো না সুবহানাল্লাহ 70 জনে পেট ভরিয়া খাইছেন দুধ কত বুটা
এটা আল্লাহর বরকত আর নবীর মুজিজা নাইনি মাতেন না কেনে আল্লাহর বরকত আর নবীজির মুজিজা 70 জনে পেট ভরে খাবার বাদে নবীকে জিজ্ঞাসা আবু হুরায়রা আর দুধ বাকি রইছে নি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদে আবু ভর্তি রইল আল্লাহর রাসূলে ফরমাইলা আবু হুরায়রা আমার হাতে দাও আমি তোমারে খাওয়াই জোরে কও সুবহানাল্লাহ বলে কবজায় মেশিন চলে আদবের বুঝো হলো না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না আবু হুরায়রা ত্যাগ স্বীকার করছে দিনের কথা শুনবার লাগি ফেটো কথা বাড়িয়া 3 দিনের উপবাস আই আমরা দিনের কথা খান দিয়া শুনি না দিল দিয়া বুঝি না দিমাগ দিয়া চিন্তা করি না কষ্ট করি বইয়া শুনি না আমরা যার কারণে তারাই শুনি কিন্তু আপনার আজাদ দিলে নামাজ 2 রাকাত পড়া সম্ভব হয় না বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলতে বড় না সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল দি বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল আর বুজুর্গ হল নবীজির কথার উপরে ইয়াকিন আছে নি সারা খলর মানুষের বেশ নাই লাই মাটি দিলে না সারা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ নবীজির কথার উপরে 100% ইয়াকিন আছে তো নবীজি কইছেন যে দুনিয়া থেকে মরবার সময় পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত জুরে একবার কও সুবহানাল্লাহ মরবার সময় লা ইলাহার দরকার আসেনি মাতো না আসেনি আমার ভাই ওখানে বুজুর্গ খাল তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার থাকতে তোমার মুখে দিবার হইতে কষ্ট আর আজ ফেসবুক লইয়া তুমি ব্যতিব্যস্ত বেনমাজি হইয়া চিন্তা করো তুমি গুলো রাই আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে মুসলমান মহিলা এবং পুরুষে জানিয়া বুঝিয়া নামাজে ছাড়ি দিলাইল আল্লাহর নবী ফরমায় যায় মানুষে কুফরি গুনাহ করলো একবার কওনা নাউযুবিল্লাহ বহুত ইমাম হলে কইরা যদি দাইমি বুঝিয়া জানিয়া নামাজ ছাড়ি দিলায় এই বেটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তারে যদিও আমরা মুসলমান থেকে খারিজ ধরতাম পারি না যদিও ইসলাম বহির্ভূত ফুরা মাত্রায় কইতাম পারি আর না হে মুশরিক কাফির হয়ে গেছে এই কথার দলিল দিতাম পারি আর না এই কথা আমি দিয়ার না কিন্তু জানিয়া রাখো বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে শয়তানে তারে ঈমান থেকে খালি করে দুনিয়া থেকে বিদায় দিলায় জুরে কও নাউযুবিল্লাহ মওত আসেনি না নাই সারাই মাতো না এক মুসলমান বেনমাজি হইয়া যদি কবর যায় নবীজিয়ে ফরমাই দিলা তার কবর আগুন জ্বালাইয়া দেব হয় একবার ফড়ো না বা নাউযুবিল্লাহ তাইলে আমরা কেউ মানবাই নি কথা যে কবর হামাই দেয় আর দুজকের আগুন জ্বলিত কেউ মানবো নি কথা তাইলে তো নমাজ পড়া লাগবো না না হ্যাঁ সবে নমাজ পড়ইনি ও যুবক সারাই নমাজ পড়ইনি না খেনে পড়ে না রে ভাই খেনে পড়ে না আর আমরা যেগুলোই ফড়ি এগুলোর নমাজ খান তোরা সার্চ করলে দেখা যায় ইটা নমাজে কবর আসর মিজান ছিল তো ফারানি বড় কঠিন আছে আসেনি না নাই পয়লা নম্বর আপনারা ভাই হল বুজুর্গ হল একবার দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ থোড়া আগে দিয়া গুয়াই না যেহেতু করে দি বিবিলর থোড়া আগে দিয়া গুয়াই চাই আর বিশেষ করিয়া যুবক ভাইয়ের যারা আসো তুমি জানি সিবি আগে দিয়া গুয়াও কারণ যুবক হল হইল আমরার ভবিষ্যৎ যুবক হল আমরা ভবিষ্যৎ জেনারেশন সুতরাং তারা যদি আগে দিয়ে দিন বুঝায় তাইলে আমরা সমাজটার পরিবর্তন আইব তার লাগে যুবক ভাইয়ান তোরা যত সম্ভব আগে দিয়াও তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে সময় আমরা যে ওটার প্রোগ্রাম দেওয়ার 1.5-2 ঘন্টা ওয়াজ করা এটা বড় কঠিন ব্যাপার। এটা আপনার ধরো হুসাইন আহমদ সাহেব বড় মায়ার মানুষ, নভেম্বরও কইছেন হুজুর একটা ডেট দিলেই তাই। ও যেমনি বুকিং করছিলাম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষ হয়ে গেছে না, প্রায় 2.5-3 মাস আগে ও ডেট রাখছি। কিন্তু অত্যন্ত শরীর খারাপ, খাইল এক্সট্রা যোগাযোগ করছেন। কিন্তু আপনারা যোগাযোগের লাগে কইছিলা বলে আসর আর মাগরিবর ভিতর হুজুরের তোরা যোগাযোগ করিও। হুজুর আইয়াও খালি আউরি বুড়িছেন খেয়েও পাই না। তো বন্ধ থাকি এতটা ডাকিয়া নিয়া কইলা ভাই হামানি যাইবনি, এই কইলা না গাড়ি বা ঘুরি চলায়। ও তাই গরুর বাঁধিয়ে আইলা তো বেড়াচেরা করে নিয়ে জাগা লো আইসো। এর লাগে সচেতন থাকা দরকার। কোন মেহমান আইতরা নি না নি, কারণ মেহমান হলে আইয়া জমিনও যদি কষ্ট পায় তাইলে আর হিরিয়া বছর হওয়াটা কঠিন হয় না, মাতো না। আল্লাহ রসুলে ফরমাইতরা হদিস আর যে তুমি তাই দুনিয়া এবং আখেরা ইমান যারা আখেরাতের উপরে আছে, তুমি তাই আপনার মেহমান হলোর মেহমানদারি করি হোক সুবহানাল্লাহ। আমার দেওয়ার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম রে ভাই। আমরা জানি নমাজ পড়া লাগে, খেনে নমাজ পড়ি না। হে মুসলমানের যুবক এবং যুবতী, খেনে তুমি বেনমাজি। আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার টান্ডে আমি জোয়ান বানাইছিলাম, খঞ্চান জোয়ানি আমরা রেখে দিছে, বড় সিফা মারি খোয়াইছো। বুঝা গেছে মোদী সরকারে জোয়ান বানাইল না কিটা, জোয়ানি খেয়ে দিছে, আরো জোরে খেয়ে দিছে। দিল বরিয়া দিলে তোমার দেখো আল্লাহ বড় খুশ হই না, এবার আল্লাহ আল্লাহ দিছে নাই। এই জওয়ানি সম্পর্কে ময়দানে মাহশরের প্রশ্ন আসেনি না নাই? আমার আল্লাহ রসুলে ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ময়দানে মাহশরের 7 গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মাঝে আল্লাহ রসুলে ফরমায় একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জোয়ান আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব, যে জোয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জোয়ানিরে লাগাইয়া রাখছে। ভাই সুবহানাল্লাহ। এখন করে জোয়ান হলোর জোয়ানিটা আল্লাহর ইবাদত লাগে না ফেসবুক হোক ইউটিউব হোক গান বাজনাত লাগে? আপনারা কোনছেন গান বাজনাত লাগে না? আল্লাহর কসম আজ মুসলমানের বালা করি মাসলা ইয়াদ রাখিও, যে মুসলমান মহিলা এবং পুরুষে গান বাজনার সুর দে দিলে মহব্বতে খানো ইয়ারফোন লাগাইয়া বা শুনিয়া দিল দি মহব্বত করবো, আকর্ষণ লাগাইয়া শুনবো, এই মুসলমানে কুফরি গুনাহ করছে। নাউযুবিল্লাহ, কুফরি গুনাহ করছে। আজকাল গান বাজনা বাড়িয়ে গড়ে রাতে মাঠে মগজে খানে এখানে দিলে বলিছে না নাই? মাতুলা বলিছে না নাই? যার কারণে মসজিদ খালি, যার কারণে মসজিদ খালি, যার কারণে মাহফিল খালি, যার কারণে আল্লাহ আল্লাহ এলাকাত নাই। কারণ সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। নবীজি ফরমায় যাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা কুরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কুরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না। আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। বর্তমানে খার জীবন ইসলাম আছে। ইসলাম কইতে নমাজ তকি তসবি বুঝাইনি না, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইলা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলাম হামাও। পুরা ইসলাম হামাইতে কইতে সময় 1 নম্বর ইমান মুসলমান বানানি লাগবো, ইমান ওখানে আল্লাহ আল্লাহ রসুলে জেলা কইছেন ওলা বানানি লাগবো। 2 নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো, মন চায় ইবাদত করলে খামাইছ নাই। 3 নম্বর তোমার তার ব্যবহার, তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক, চাকরি হোক, নকরি হোক, গুলামি হোক, আজিরা কাম হোক, যে কোনো লাইনের হোক, তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি
লাগবো। 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো। বিয়া শাদিরে ইসলামের তরিকায় বানানি লাগবো। বাইচা আমি ইসলামের তরিকায় বানানি লাগবো। প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো। সমাজের মধ্যে শিলা রহমি বজায় করা লাগবো। সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো। সমাজটাকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো। সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখিয়া চলা লাগবো। 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না তাহলে তুমি কোনো অবস্থায় জন্নত যাওয়া সম্ভব নাই। 5 বিভাগও ইসলাম লাগবো। আজ আমরা 1 নম্বর ইমানের বিভাগে যদি তালাশ করা যায় বেটাইনার বেটিনটোর মাঝে ইমানের বিভাগটা তালাশ করো চাই দেখবাই কি পর্যন্ত বেড়া লাগছে, কত শিরকি আছে মুসলমানের মাঝে। জানি না আপনার পরিবেশ এখন পর্যন্ত ইলা জায়গাও আছে মুসলমানের বার হইছে মনে করো হাইলাকান্দি টাউনও যাইতো, কিবা তো বার হইছে বেটা আপনার লালা টাউনও যাইতো। আখটা দেখছে বেটিয়ে গিয়ে খালি কইলে এগুলো ইয়া বার হইছে কইছে আজকুর যাত্রা বালা নাই। ইলাও আসেন নানি মানুষ হসাইও বেটির কইলার ভিতরে তোর চৌধুরী হামাই গেছিল মাতো না খানে ইলা বেহান্দা যাবো আসেন নিনা নাই। তোরা বুঝে না কিতা মানুষ হইলা ইসলামিতা ওলা অন্ধবিশ্বাস নেই। হ্যাঁ আমার ভাই ওখানে বুঝুন কখন আবইলা মুসলমান ড্রাইভারও আমরা দেখছি গাড়ি লইয়া যার একটা মেখুরে বুক আবার বিড়া লাগু সামনে দিকেছে কি অন ক্রোধ চিহ্ন মারে রাখে দি যার করে নি যার ওটাও কিছু মুসলমানের মাঝে ড্রাইভারের মাঝে আসেন না নাই তোরা মাথুন না ওইগু গেছে কি আগে দিয়ে বলে তার যাত্রা খারাপ হয়ে গেছে ফকরে আলহামদুলিল্লাহ। বাদওয়ালা করনেওয়ালা কে আরো জোরে আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনছি আল্লাহ বাদ তাকে হোক বালা হোক সারা তোমার তরফ থেকে আয়। বাদ আমরা কাসমকে যদি আইটা আমরা লেখা আছে বালা যদি করো তুমি আমরা লেখা আছে এটা আমরা তুমি ছাড়া কেউ কাছ থেকে আয় না। আমরা বালা করলে কই ফল নাই আমরা নিজে করছি আর বাদ করলে ফল্লায় করছে আল্লাহ নাই ওলা নাই। ফড়িয়া বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাগুলোর ইমান বড় দুর্বল থাকে। আখতা যদি শুনে ফির সাহেব বারোই গেছেন কোনো খানো আপনার মুরগি বেশিয়া না মুরগা বেশিয়া আঁশ বেশিয়া ডিম বেশিয়া রাত গাড়ি লইয়া গিয়া আপনার ও ফির সাহেবের গেছে ইমান বেশিয়াই হয় এলা হয় নি না মাতই না হয় নি না ইয়া খুশিব আমার এক ফুয়ার লাইন দেও দেখো সাই আমার বাবিয়ে কিতা কথা কিতা লাগে করেন থোড়া দেখো সাই কোনোকে কিচ্ছু করলো নি ও ওটা বেড়াচেরা তারা করেন আসলে বাদ বালা করনেওয়ালার জাত আল্লাহ। মা বই নকল হুসরো তুমি তাই ইমান বড় সাংঘাতিক বস্তু রে ভাই। নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, বেপর্দা বেহায়া হইয়া ইমানের দাবি করে। হয় নমাজ যদি না পড়ি ঘুষ যদি খাইলাই সুদ যদি খাইলাই মদ যদি খাইলাই ড্রাগসের কারবার যদি করিলাই ড্রাগস যদি খাইলাই আমি যদি পাবজি খেলাইলাই জুয়া খেলাইলাই ইমান আমার ঠিক আছে কও না আউযুবিল্লাহ। এলা মানুষ আসেন না নাই আল্লাহ তোরা ইমান দিছই নি তুই সুদ খাইতে করিয়া মাতই না সুদে আর ইমানে এখানে হইতে পারবো নি ঘুষে মদে গাঞ্জা ইমানে এখানে হইতে পারেনি বেপর্দা বেহায়াবি ওটা ইমান হইতে পারেনি এখানে। এর অর্থ হইল এগুলি ইমানের দুর্বলতার কারণে নাফরমানি করেন নানি মাতই না খানি। আর একটা বাজারের দোকানও আপনি গেলা গিয়া দেখলা বেটার দোকানও চাউল আছে ডাইল নাই ডাইল আছে মরিচ নাই মরিচ আছে পেঁয়াজ নাই বুঝা যায় না নি বেটার ইমান আপনার মূল ফঞ্জিত মূল্য আপনার যেটা আছে ফঞ্জিত ধরে লাইছে বুঝা যায় না। ঠিক তদ্রুপ যদি দেখা যায় এক মুসলমানের ইসলাম তার বাস্তবে বাইল মিলে না বুঝি লাইতাই ই বেটার ইমানও ধরি লাইছে ই বেটির ইমানও ধরি লাইছে নতুবা ইমানদার। হে মা বই নকল একবার চিন্তা লাগাও তুমি বেপর্দা বেহায়া যদি গুড়াগুড়ি করম জানিয়া রাখো ইমান লইয়া তুমি জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নাই। ইমান লইয়া তুমি আল্লাহর নাফরমানি থাকি বাঁচা সম্ভব নাই। ইমান লইয়া তুমি আল্লাহর বিধান রক্ষা হওয়া সম্ভব নাই। হে মা বই নকল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনার নবীর কইয়া দিতা কুল্লিল আল্লাহ কইয়া কয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কয় ও নবী কুল লিআজওয়াজিকা আমার ভাই সাকুয়া
আল্লাহ কইরা ওয়া নবী কুল্লি আজওয়াজিকা আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ওয়া বানাতিকা আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ওয়া নিসাইল মুমিনিন আর আপনি ইমানদারের বেটিনতরে কইয়া দেখুয়া খে কইরা আল্লাহ খে কইরা সারাই মাতো না কেন কইরা কারে নবীরে আরে কইরা নবীরে সারাই মাতো না খে কইরা আল্লাহ কইরা কারে নবীরে নবীজিরে কইরা কুল্লি আজওয়াজিকা ও নবী আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ও বানাতিকা আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুমিনের মুমিন বেটিন ধরে কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ারি দেনি নবী জালাবি বিহীন আমি আল্লাহ তারারে কইয়ার তারার সম্পূর্ণ শরীর কাণ্ডে একটা পর্দা দিয়া করে লাইত আস্থা শরীর দেওয়ালা আচ্ছন্ন করত তার সারাটা শরীর যেন কোনো বড় পুরুষে দেখতে পারে না মাথা তাকিফা পর্যন্ত এমন ভাবে তারা ডাকিত যাহাতে কোনো পুরুষে তারারে দেখে না এই কথা খে কইছেন আল্লাহ রানি আছেন না কেনে খে কইছেন কোরআন শরীফ আল্লাহর মাত নাইনি এখন যে বেটি এই কথাটা মানলো না এগুলো আল্লাহর বান্দি হইছে নি আছেন না কেনে হ্যাঁ আল্লাহ কইলা কিতা লাগি করতো আল্লাহ কইলা জালিকা আদনা আইয়ুরাফনা যদি তোমরা এই পর্দা গান করিলাও তাহলে তোমরা বেগানা পুরুষে চিন্তাইছ নাই বাউটা মূল বাউটা বেটা তোমার চিন্ত নাই রাস্তাঘাটে হাটে মাঠে শয়তান হুয়ান যেগুন যেগুন চিন্তাইতা নাই হার মেয়ে যার সুন্দর না অসুন্দর তারা দেখ বুঝত নাই যার কারণে তোমরা কিতা করতে হয় নাই এবং যে সময় তোমার দাণ্ডে তারা পরিচয় পাইছ নাই সুতরাং তোমার দাণ্ডে তারা সাতাইতা নাই তোমার দাণ্ডে তারা একটি জিম করতা নাই তোমারে গার্লফ্রেন্ড বানাইছ নাই তোমারে অনলাইনে তোমারে বুকিং করছো নাই তোমার ঘরে পড়তো নাই কারণ তোমারে চিন্ত নাই তোমার সৌন্দর্যটা দেখতো নাই যার কারণে তুমি তোমারে বাঁচাইতে যদি চাও তোমার সতীত্ব বাঁচাইতে চাও ও আমি আল্লাহ তোমারে নবীর মারফতে হইয়া দিয়ার আমার আল্লাহ কইয়া তুমি তাই তোমার তাই সমৃদ্ধ শরীর দিয়ে ডাকিয়া রাখো আমার কওনা সুবহানাল্লাহ এখন এই কথা এখান আল্লাহ কইছেন না তো খালি তাই জিও আর বাকি করে মাতো না আল্লাহ কইছেন না নি তাইলে নবীজিও তো আল্লাহ ফিরিয়া কইয়া দিছই খার খার সামনে বারোইতো ফার্মো খার খার সামনে বারোইতো ফারছো নাই সারা ডিটেইলস আল্লাহ কোরআন শরীফ বুঝাইয়া দিছই যে বেটির লগে সংক্ষেপে আমি কইয়ার এই মহিলার যে পুরুষের লগে বিবাহ যায় এর সামনে অবাধ বিচরণ গপসপ মাত কথা সারা হারাম আল্লাহ নিষেধ করে দিছে কিন্তু আজকাল মহিলায় মানে না রে ভাই আমরা মানাইবার চেষ্টাও করি না ওদের আল্লাহর বিধানের বিদ্যে খারাইতাম চাই না পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল এই মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর জমিনও ছিল না মেয়ে জাতিরে মানুষে পশুর মতো ব্যবহার করত জীবিত অবস্থায় কবর দিলেই তো এই মেয়ে জাতি যার সন্তানের মাথা ছিল বর্তমানেও ইসলাম ব্যতীত পৃথিবীর যা মহিলা হল আসই তারা খবর লইয়া দেখো পৃথিবীর যা মহিলা হল আসই তার মধ্যে সতীর্থতা কতখান আছে একবার দেখো আর যারা ইসলামের গণ্ডির বাড়া আছে মুসলমানের মহিলা যারা এর অবস্থা তোমরা খবর লইয়া দেখো আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর কসম খাইয়া কইয়ার ও মুসলমানের মহিলা এবং পুরুষ হে মুসলমানের বেটাইন এবং বেটিন আল্লাহর কসম ইসলাম মেয়েদের এমন সম্মান দিল আল্লাহ জানাই দিল ও মুসলমানের বেটাইন কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম হে দুনিয়ার পুরুষ সকল তোমরা আমি লাগাম লাগাইয়ার তোমরা বেগেনা মহিলার দিকে চোখ ফেলাইও না তোমরা চোখরে তোমরা নিম্নগামী করিলাও তোমরা চক্ষুরে নিম্নগামী করিলাও এক মুসলমানে যদি বেগেনা মহিলার দিকে চোখ খুলিয়া চায় চকুর গিনা হয়ে যায় সবার লগে লগে তার মাথা দিয়ে দিমাগ দিয়ে ছুটিলায় মামলার দিমাগর চিনা হইব যদি আপনার কানেকশন জড়িয়া ফোনের লাভ করে খানোর চিনা হইব মুখ দি মাতিলে মুখর চিনা হইব হাত দিয়ে বাঁচ হইলে হাত
হাতর জিনা হইব, ফাও দি চললে ফাওর জিনা হইব, দিল দি ছুটিলে দিনর জিনা হইব। সারা হদিস বাক্য নবীজি ফরমাইছিলেন মুসলমান একবার হও না নাউযুবিল্লাহ। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাকে লা তাফআলুজ জিনা কইছেন না, কইছেন লা তাকরাবুজ জিনা, অর্থাৎ বেবিচারের সহায়ক বস্তু যেটা। একজন মহিলা বেপরদা আর মিন্স অর্থ হইল তাই দর্শিতা হইতো, তাই বেপরদা হইছে ওটা লাগিয়া তাইলে পরপুরুষে দেখিয়া চিনত এবং আকর্ষণিত হইতো, আকর্ষণিত হইয়া কানেকশন লাগাইতো, জলদি অনলাইনে সেই লইতো। দর্শিত হইবার লাগি মুসলমান বেপরদা হইছেন একবার হোক না নাউযুবিল্লাহ। আর না এখানে দর্শিতা আপনার মুসলমানের মহিলা আপনার বেপরদা হইব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নবীজির নন্দিনী আসলা। হযরতে ফাতিমা ও ফাতিমা খান্দিদার কই যায় ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান আমি যে সময় মারা যাইমো, আমি যে সময় মারা যাইমো রাত্রিবেলায় আমারে দফন যেন করা হয়। ফাতিমারে নবীজি জিজ্ঞাসা করেন, ফাতিমা খেলে তুমি কথা গান কইলাই? ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আমি বেপরদা থাকি বাসিয়া পর্দার জীবন বানাইলাম, আজ মরার বাদে যদি আমার যে সময় বহন করি লইয়া যাব হইব, ও সময় বহুত পুরুষে দেখি লইবা আমি কতখান লম্বা আসলাম, স্বাস্থ্য কতখান আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেন, ফাতিমা তুমি কোনো চিন্তা করিও না, কারণ আমার মহিলা হল আমার উম্মতর মহিলা হলরে যে সময় কবরস্থ করা হইব বহন করি লইয়া যাব হইব, ওই সময় আরো এখানে কাপড় দিতে ডাকিয়া লইয়া যাব হইব। দুনিয়ার কোন পুরুষে তারা লাশ দেখতা নাই, একবার কও না সুবহানাল্লাহ। ইসলামে মহিলা জাতির মরার বাদে লাশের ইজ্জত দিছে, একবার কই না সুবহানাল্লাহ। আজ একটা ইসলামে মুসলমানের মহিলার অধিকার দিছে না, ইসলামে জেলা অধিকার দিছে এর চেয়ে বেশ অধিকার দুনিয়ার কোন জাতিয়ে দিত পারছে না, পারতো না দুনিয়ার কোন ধর্ময়। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রসুলের প্রত্যেকটা পদক্ষেপে মহিলা জাতির সম্মান। এখানে জন্ম নেওয়ার লগে লগে নবীজি ফরমাইছিলা একজন মানুষের যদি একটা মহিলা একটা মেয়ে সন্তান জন্ম লয়, খেয়াল করিও, একটা মেয়ে সন্তান জন্ম লয় আর বাবায় যদি ওগুলো লালন পালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত দেবাইলিতে পারে, আল্লাহ পাকে তার লাগিয়ে জন্নত বানাইয়া রাখুন। হৌ সুবহানাল্লাহ, আর জুড়ে কও না সুবহানাল্লাহ। কিন্তু হদিস এই কথা কইছেন না যে একটা ছেলে সন্তান জন্ম লইলে অগুরি আপনার বালা করি আপনার শিক্ষা দীক্ষা দিয়া বিয়া পর্যন্ত পড়াইলে বিয়া পর্যন্ত দিলে তাই জন্নত পাইবা, এই কথা হদিস নাই। হদিস এই কথা আছে যে একটা মেয়ের যদি হে আপনার পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া দিনদারি শিক্ষা দিয়া নমাজি বানাইয়া বাপে পর্দাশীল বানাইয়া আর বিয়া পর্যন্ত পৌঁছাইলাই, আল্লাহ তার লাগে এখন জন্নত বানাইয়া রাখিলাই। জুড়ে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি দুই, নবীজি কইলা দুই জন্নত পাইবাই, তিন মেয়ে হয় তিন জন্নত পাইবাই, 100 মেয়ে হয় 100 জন্নত পাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। পয়লা মেয়ে শিশুর দাম দিছে নি ইসলামে? মাথায় না খানে মেয়ে শিশুর দাম দিছে নি? একটাই কইন মেয়ে জাতিরে তোমার বৈষম্য বলে আচরণ হইল, আপনার বাপর মালক তাই দেখা যায় আপনার আদা বাইন বাই। একটা কথা চিন্তা করো চাই, ফয়লা বাপর আতদের সময় পুরা জিম্মাদার বাপর, ফুয়া বালি হওয়ার বাদে তুমি রুজি করিয়ে খাইতে, বাপর আর কোনো জিম্মা নাই তোমার রুজি করিয়া দিত। কিন্তু মেয়ে বিয়া দিবার আগ পর্যন্ত বাবার জিম্মায় খানি বস্ত্র অস্ত্র সারা জিম্মাদারি নাইনি, মাথায় না খানি। বিয়াদের সময় হয়ে গেল স্বামীর জিম্মা আমরণ পর্যন্ত আপনার এর বরণ ভূষণের জিম্মা স্বামীর ফিরসাল আইল, বরণ ভূষণ তুমি দিবাই, আপনার ঔষধ পত্র তুমি দিবাই, তার অন্য বস্ত্র বাসস্থান তুমি যোগান দিবাই। মানুষের মৌলিক চাহিদা হইল 3 বস্তু, একটা হইল অন্ন, 2 নম্বর হইল বস্ত্র, 3 নম্বর হইল বাসস্থান। সবচেয়ে বড় ডিমান্ড যেটা মৌলিক চাহিদা, তিনটার জিম্মাদারি স্বামীর উপরে আল্লাহ দিবাইছে। হৌ সুবহানাল্লাহ। চিন্তা করো চাই ইসলামে কি জাত মেয়ের সম্মান দিছে, বলে নো টেনশন, তার কোনো টেনশন নাই, তারা খালি খাইতা আর আয়েস করতা আর স্বামীর সাজমত করতা, আমরা আমানত আদায় করতা, পর্দায় রইতা, আস্থা জীবনের বরণ পোষণ সারা পুরুষের উপরে। একবার কওনা সুবহানাল্লাহ। যেই এই বেটি আপনার গিয়ে স্বামীর ঘরে গেল, আল্লাহ রসুলে ফরমাইয়া আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানু